আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আন্টি কেমন আছেন আপনি? ভালোই আছি বেটা। আমার এই যে ছাওয়ালটার অসুখ হয়ে আমি এখন অসুস্থ হয়ে গেছি। আচ্ছা, কি হয়েছে আপনার? আমার দুটা কিডনি ড্যামেজ হয়। কতদিন যাবত? এই 2-2.5 মাস। 2 থেকে 2.5 মাস। জি। ডাক্তারকে দেখাইছেন? হ্যাঁ দেখাইছি। কোথায় দেখাচ্ছেন? ঢাকায় সিকিটি দেখাইছি, এখন রাজশাহী মেডিকেলে ডায়ালিসিস দেখছি। আচ্ছা, তো ডাক্তাররা কি বলছে আপনাকে? ডাক্তাররা বলে যে খালি শুধু ডায়ালিসিসই রিয়াল লাগে। কতদিন পর পর? সপ্তাহে 2 দিন। তো সপ্তাহে যদি 2 দিন নিতে বলছে, এটার জন্য কত টাকা করে আপনার মিনিমাম খরচ পড়ে? আর 8-9 হাজার টাকা লাগে। একবার গেলে সপ্তাহে যদি 2 বার হয় তাহলে 8-9 তাহলে 16,000 টাকা, সপ্তাহে 16,000 টাকা লাগে। মানে মাসে কি 1 মাসে হচ্ছে 4 সপ্তাহ, 4 সপ্তাহে হচ্ছে আপনার পুরোপুরি নিতে বলছে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, বুঝি নাই, বলেন। বেটা না লিলি ডালিসিন না করলে পেট পেট ফুলে যায়, পাটা ফুলে যায়, খাতে পায় না, পেশাব পায়খানা হয় না। এরকম করে বেটা অসুস্থ হয়ে যায়। খালি গাও লাড়ালে 3 জন লোক লাগে বেটার পাশে। মাথা লাড়া লাগে, গাও লাড়া লাগে। বেটা সারাদিন বসে ওই কাঁদে। যখন জ্বালা যন্ত্রণা ওঠে সেখন কাঁদে বেটা। তারপরও ঢাকা ডাক্তার কয়েছে সুস্থ হলে কিডনির পয়েন্ট কমে গেলে আমরা কিডনি লাগাতে, একজন কিডনি দিলি পরে আমরা লাগাতে। আচ্ছা, মানে আপনার এরা বলছে যদি কেউ স্বেচ্ছায় কিডনি দিতে চায় হ্যাঁ, তাহলে হচ্ছে কিডনি লাগাই দিবে। হ্যাঁ। তাছাড়া যদি এইভাবে চলতে থাকবে, হ্যাঁ, শুধু টাকার প্রয়োজন, তাই না? টাকা। টাকার পরে। বুঝতে পারছি। দেই ক্যামেরা দেন। এখন আসলে আর কতদিন পর আমার নিয়ে যেতে বলছে? এখন ওই রাজশাহী নিয়ে যায়। 2 দিন 3 দিন থাকলে বেটা অসুস্থ হয়ে যায়, সেখন নিয়ে দৌড় মারা। ঢাকায় নিয়ে যাওয়ার আর পরিস্থিতি নেই। ঢাকায় 2 বার নিয়ে গেছে, 2 বারই নিয়ে আসে। ঢাকায় মেলা টাকা প্রয়োজন হয়। আচ্ছা, আপনার নাম কি ভাই? সোহেল রানা। এই যে শরীরের মধ্যে যে কষ্ট প্রচন্ড, এটার জন্য তো আপনার খুবই খারাপ লাগে, তাই না? অবশ্যই খারাপ এখন লাগে। আর দর্শক আপনারা এখানে দেখেন। আছে। হ্যাঁ, কি বলছেন বলেন। এই যে এই জায়গা পায়ে ভরা আছে এখনো বেটা। এই দেখো, এই যে দেখো। পেটেলার করা এখানে। এই পাইছিলে এই পাইতে না, আবার ওই পাইতেছে। এটা কি? এটা কি? ওই দিদি ডায়ালিসিস করে বেটা। বুঝতে পারছি, বুঝতে পারছি। আসলে আমার এটা সম্পর্কে জানা নাই, কখনো আমি এটা দেখি নাই, আজকে প্রথম দেখছি। তো এটা হচ্ছে কি বলছেন, এটা সম্পর্কে একটু আমাদের বুঝায় বলেন। আমার বেটা কইতে হাতের মধ্যে ভরা মেশিন ভরা আছে। হ্যাঁ, আমার বেটার পায়ে ডায়ালিসিস করার লেগিন পাইপ ভরা আছে। পেটেলার করা। ওই দেখ কি বলেন আপনি? এটার নাম হচ্ছে পেটেলার। হ্যাঁ, হ্যাঁ। পেটেলার করা। এটা দিয়ে কি করে? প্রথমে গলায় করেছিল, তাও আচ্ছা। হচ্ছে ডান পায়ে, তাও হচ্ছে বাম পায়ে করা হয়েছে। আচ্ছা, আপনাদের একটু দেখাই, সেটা হচ্ছে এই ভাইয়ার যে প্রবলেমটা, আসলে এনার যে আহামরি কিছু আছে তা কিন্তু না। দেখেন, এই যে এই ঘরটা তার, ঠিক আছে, আর এই ঘরটা তার বাবার মায়ের, এখানে থাকে। তো আসলে বিষয়টা কি, মানুষের কখন কি হয়ে যাবে শুধুমাত্র একমাত্র মহান রব্বুল আলামিনই বলতে পারে। কারণ পরিস্থিতি কিন্তু সবার একরকম থাকে না। আর যদি তার পরিস্থিতি ভালো থাকতো কখনো আমার এখানে আসতে হতো না। এখানে নিয়ে এসেছে আমার এক মামা, দীর্ঘ পথ পাড়ি দিয়ে, ঠিক আছে, ভাইয়ের কাছে। আসলে তার যে শরীরের যে কষ্ট একমাত্র সেই বোঝে। বাবা মাও কিন্তু তার কষ্টটা আসলে দেখতেছে, কিন্তু তার যে ভিতরে কি হচ্ছে এটা শুধু সে বুঝতে পারে। চোখ মুখ দেখলেই বোঝা যায় যে আসলে কষ্টটা কি। আসলে মা বাবার যে একটা মনে কষ্ট আছে যে ছেলের এই অসুখ হয়েছে, কখন না কি হয়ে যায়। আসলে আপনি তো মা, তাই না? জি। আপনি কি চাচ্ছেন? কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছেন? আমার বেটার চিকিৎসা হবে, আমি কিছু পয়সা করে চাচ্ছি। বেটা তো এখন অসুস্থ। আচ্ছা, আচ্ছা। বেটা এখন অসুস্থ, এখন বেটা বাঁচার লেগিন চেষ্টা করে। আমি বাইরে উঠতে পারতেছি না। এক কাটা ভইছিলি বেটা বেশি দিয়ে ঢালেছে, বন্দুক ঢালিয়ে আসতেছে। এখন আর টাকা পয়সা নাই। এখন বেটা যাবার রাজশাহী যাবে কি দেশের লোক সাহায্য 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা যেটুক পারে তার বেটা ভালোবাসি দেবে। আর কতটুকু দিবে, তাই না? আর দেশের লোক কটুক দিবে।
বেটাই রাজমিস্ত্রির কাম করে খাইছে, হেল্পারি করে খাইছে, বেটার আমার কিছুই নেই। আসলে ছেলের কিছু হইলে যে মা বাবার যে কি কষ্ট তার চোখ দেখলেই বোঝা যায়। আসলে এটা আসলে এই কষ্টটা আসলে আমি ফিল করতে পারবো না, কারণ এটা আমার ফিল করার কথাও না। কারণ যার যার ব্যথা শেষে বোঝে। কারণ আমার যখন মা এই পৃথিবী থেকে চলে গিয়েছিল তখন আমি বুঝতে পারছিলাম যে মানে আপন মানুষ হারানোর কি কষ্ট আসলে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে এই ভাইটার পাশে আপনারা যে যতটুকু পারবেন দাঁড়াবেন। অন্তত মায়ের একটু কষ্ট লাঘব হবে যে আমার ছেলেকে কোনো মাধ্যম দিয়ে হলেও একটু চিকিৎসার ভার বহন করতে পারছি, কারণ তার পরিস্থিতি এখন খুবই খারাপ। তো ভাইয়া আর কিছু বলবেন? বলা এখন আমার তো সবকিছুই শেষ, সবকিছু নিঃস্ব হয়ে গেছে। এই চিকিৎসার ভিতরে ঘামতে টানতে ঘুমিয়ে একটা রাস্তা তাও বেঁচে শেষ। এখন আমার চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা নাই। এখন আপনি চাচ্ছেন কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনার পাশে দাঁড়ায়। জি জি, কোনো সহৃদয় ব্যক্তি যদি আমার পাশে দাঁড়ায়, একটু হেল্প করে, সাহায্য দেয়, তাহলে পারে না আমার চিকিৎসা খরচটা রেখে দেয়, তাহলে একটু বাঁচতাম। তো এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিওটা, যে একটা মায়ের কষ্ট এবং একটা তার সন্তানের যে কষ্ট তুলে ধরা। আমি জানি না যে নেক্সটে আমি এখানে হাসি মুখে আসতে পারবো কিনা জানি না, তবে আমি চাই যে কোনো সহৃদয় ব্যক্তি যারা দেশের বাহিরে দেশে থাকেন। আসলে একটা কথা আছে বাংলাতে যে হচ্ছে সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, ঠিক আছে? তো আমরা যদি সবাই মিলে একটু একটু করে যদি আমার মাধ্যম দিয়ে আপনারা কিছু সাহায্য পাঠান বা এই মানুষটার পাশে দাঁড়ান, ঠিক আছে, তাহলে অবশ্যই এই মায়ের একটু হলেও ভালো লাগবে আর মায়ের কষ্টটা একটু হলেও দূর হবে। তো আসলে সবাই ভালো থাকবেন, আর আমি নেক্সটে যেন এই মায়ের মুখে একটু হাসি ফোটাতে পারে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।